আল্লাহ সুস্থতা দান করুন। দোয়া করি তোমার আব্বুকে আল্লাহ দ্রুত সুস্থ করে দিন। আচ্ছা রাইছা, একদিন বাড়িতে কি নিজে একটু প্র্যাকটিস করছিলে? মনে আছে তো না করতে ভুলে পারি গেছো? না। জি? করতে পারি না, আম্মু ছিল না। আচ্ছা, আপুর কাছে একটু পড়তে পারতে। আচ্ছা যাই হোক, পূর্বের পড়া আমি একটু ধরবো তোমার কাছে, মনে আছে কিনা, তারপরে নতুন পড়ায় যাবো ইনশাআল্লাহ। বলো রাইসা, যে হচ্ছে মাদের হরফ কয়টি এবং কি কি, আর মাদের হরফ আসলে কিভাবে পড়তে হয়? মাদের হরফ 3টি। হ্যাঁ, কি কি? এর বামে খালি আলিফ। ওয়ার জেরের বামে ইয়ার উপর সুকুন। হুম। জেরের বামে ইয়ার গ্যাস। উপর সুকুন আর উম, জেরের বামে ওয়াও ওয়াও এর উপর সুকুন। পেশের বামে ওয়াও ওর উপর সুকুন। হ্যাঁ, মাশাআল্লাহ। তো এই হরফ গুলো আসলে আমরা কিভাবে পড়বো? পড়ার নিয়ম কি? এক আলিফ টেনে পড়া। হ্যাঁ, আরেকবার বলো তুমি, একটু জড়তা আছে। মাদের হরফ কয়টি? মাদের হরফ 3টি। হ্যাঁ। আলিফের না না, জবরের আলিফ না। বামে খালি আলিফ। জি। জেরের বামে যজমলা ইয়া। হুম। পেশের বামে তার উপর সুকুন। পেশের বামে কি বললে? পেশের বামে যজমলা ওয়াও। মাশাআল্লাহ, এগুলো থাকলে আমরা কি করব? টেনে পড়বো, এক আলিফ ধরে টেনে পড়বো। মাশাআল্লাহ। আচ্ছা, সীমা আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ আপু, সবাই ভালো আছে? আলহামদুলিল্লাহ। আচ্ছা, সীমা আপু তুমি বলো, মাদের হরফ কয়টি ও কি কি, এবং মাদের হরফ আসলে কিভাবে পড়তে হয়? মাদের হরফ 3টি। জবরের বামে খালি আলিফ, জেরের বামে যজমালা ইয়া, আর পেশের বামে যজমালা অও। মাদের হরফ আসলে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। মনে আছে। আচ্ছা, তাহলে এখান থেকে প্রথম লাইনটা সীমা আপু পড়বে আর দ্বিতীয় লাইনটা রাইসা পড়বে, জাস্ট প্র্যাকটিসের জন্য। পড়ো সীমা আপু। তাবা, কানা, কালা, না, এটা আবার বলো আপু, কি হবে? কফ জবর, কালা, হ্যাঁ কফ জবর ক, কলা। হ্যাঁ, তারপর? কলা, নারুন। আচ্ছা আপু বলো, এটার ভিতরে কয়টা মাদ আসছে? একটা। হ্যাঁ, কি মাদ সেটা? মাদে তবাই। এই যে মাশাল্লাহ। জবরের বামে খালি আলিফ। মাশাল্লাহ, ঠিক আছে। আমরা জাস্ট একটু টাচ দিয়ে যাব, পূর্বের পড়াগুলো মনে আছে কিনা এই জন্য। আচ্ছা, রাইসা মামনি তুমি দ্বিতীয় লাইনটা পড়ো। হাফা হাসিদ হাসিদে হাসিদিন সাওয়াবুন আবিদুন। হ্যাঁ। আচ্ছা রাইসা বলো, এই শব্দটার ভিতরে কয়টা মাদ আসছে? একটা। বলো তো সেটা কি? জবরের বামে খালি আলিফ। মাশাআল্লাহ। আচ্ছা তাহলে আহ মাদের হরফ নিয়ে যদি আমাদের আর কোনো সমস্যা না থাকে, তাহলে আমরা এটা আর পড়বো না, অন্য মাদে চলে যাব। সমস্যা আছে কি? আর পড়ার প্রয়োজন আছে? না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, একটা শব্দ ধরি এখান থেকে, রাইসা এটা কি হবে বলো তো? এটা
ওখানে কয়টা মাদ আসছে? একটা। কি সেটা? জেরের বামে ইয়ার উপর সুকুন। মাশাআল্লাহ। সীমা আপু তুমি এটা বলো। রি। হ্যাঁ, কি মাদ আসছে? মাদে তবাই। জেরের মাশাআল্লাহ। বামে যজমালা ইয়া। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, রাইসা মামনি তুমি এটা বলো। মাজিদুন। মাশাআল্লাহ। কয়টা মাদ আসছে? একটা। হুম, সীমা আপু তুমি এটা বলো। নাজিরুন। হ্যাঁ, কোন মাদ আসছে এখানে? মাদে তবাই। মাশাআল্লাহ। আর এই যে ভিডিও রেকর্ড থাকতেছে, এগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করে নিও। এটা যেহেতু আমরা আগে পড়ছি, আমি শুধু একটু টাচ দিয়ে চলে যাব। রাইসা মামনি এটা বলো। বু। এটা নু। না না, জাল, এটা জাল। জাল ও পেশ। জু। হুম, এটা দু। হ্যাঁ, এখানে কয়টা মাদ আসছে? একটা। হুম, কি সেটা বলো তো। ফেসের বামে ওয়ার উপর সুকুন। হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, এই মাঠটার নাম কি? মাদ্দে। তবাই। তবাই। হ্যাঁ, মাদ্দে তাবাই। আচ্ছা, সীমা আপু বলো এটা। জু। না, এটা হচ্ছে ঝা। হ্যাঁ, জাল হলে জু ঝু। হতো। জু, এই যে ঝু। দেখো জু। জাল অপেশ জু। আর এটা ঝা অপেশ ধু। আচ্ছা, এটা বলো। সু। হ্যাঁ, কি মাদ আসছে? নামটা বললে মাদে হতো। তবাই। আচ্ছা, মাশাআল্লাহ। এটা বলো আপু। এই শব্দটা বলো। উজুদুন। হ্যাঁ, উজুদুন। মাশাআল্লাহ। কয়টা মাদ আসছে এখানে আপু? একটা। হুম, মাদে তবাই। মাশাআল্লাহ। আচ্ছা, রাইসা এটা বলো। ইয়াম। ইয়ামনাউ। ইয়ামনাউনা। আবার বলো তো। ইয়াম। ইয়ামনাউনা। মাশাআল্লাহ। এর ভিতরে কয়টা মাদ আসছে? দুইটা। আচ্ছা, দুইটা কেন? একটা। দুইটা কি কি একটা। বলো। হ্যাঁ, সেটা কি বলো। একটা দুইবার আসছে। মাদ্দা আসলে জি জি, মাদে তবাই। হ্যাঁ, মাদে হ্যাঁ। আসলেও বলা যায়, সমস্যা নাই। আচ্ছা, এটা বলো রাইসা। ওয়া। ওয়াজুদুন। হুম, এর ভিতরে মাদের হরফ কোনটা? ফেসের বামে ওয়ার উপর সুকুন। মাশাআল্লাহ। আশা করা যায় এটা নিয়ে তোমাদের আর সমস্যা হবে না, আমরা আগাতে পারি। আচ্ছা, এটা বলো সীমা আপু। আত। না, হয় নাই আপু, আর একটু দেখে শুনে বলো তো। আত। তো হবে কি এটা? সোয়াদ না আপু? ও। আস। হ্যাঁ, এটা আস। আওয়া। এটা সাজা। আবার বলো। সিন চিকন করে, সিন, সিন শক্ত সাজা। করে।
হ্যাঁ, সা সা, হ্যাঁ, সাজা, সাজা। আচ্ছা, তো এই যে খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, এগুলো আসলে কয় আলিফ টানবো আমরা? এক আলিফটা। আচ্ছা, রাইসা মামনি বলো এটা। আলা, মাশাআল্লাহ, এটা বলো। রমা, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, এগুলো আসলে কয় আলিফ টান দিব আমরা? এক আলিফ। এটা বলো। আয়াতিহি, মাশাআল্লাহ, এটা বলো। কা কাতা কিতাবাহু, হয় নাই, দেখে বলো। কিতাবুহু, কিতা কয় আলিফ টান? এক আলিফ। হ্যাঁ, হু কয় আলিফ টান? এক আলিফ। হুম। আচ্ছা, শিমু আপু বলো, এটা বলো। মা আউ। মা আ কি টান হবে আপু? মা আহু, না, মা মা আহু, আহু। মা আহু। মা আহু। মা আহু। আচ্ছা, এটা বলো। এটা। খিলালিহি। হুম। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, আমরা আর কি মাছ শিখছিলাম বলো? মাদে ওয়াজ। হ্যাঁ, মাদে ওয়াজ কাকে বলে বলো? তানবিনের পাশে খালি আলিফ থাকলে এক জবর বাদ যে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। হুম, একে মাদে ওয়াজ বলে, তাই তো? আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, রাইসা বলো, মাদে ওয়াজ কাকে বলে? তানবিনের পাশে যদি খালি আলিফ থাকে, উম, তানবিন, তখন তানবিনটা কি এক দুই জবর জবর? বাদ। হ্যাঁ, তানবিনটা কি দুই জবর দুই জের না দুই পেশ, কি সেটা? দুই জবর। হ্যাঁ, তাহলে দুই এখানে জবর করতে হবে দুই জের, অবশ্যই, হ্যাঁ। দুই জবর দুই জের দুই পেশ, পেশের পাশে খালি আলিফ থাকলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয়, তাকে না না না, তানবিন বলে। হয় নাই, তুমি একটু দেখে নাও, মানে আরেকবার খেয়াল করো রাইসা। দুই জবর দুই জবরের তানবিন শুধু, তুমি বলছো দুই জবর দুই জের অথবা দুই পেশ, তাহলে এটা ভুল হলো না? আমরা কি শিখছি? দুই জবরের বামে, এই দেখো, এটা কি দুই জবরের তানবিন। শুধুমাত্র দুই জবরের তানবিনের পরে যদি খালি আলিফ আসে, তাহলে সেটা মাদ্দে ওয়াজ হবে। যদি দুই জেরের পরে খালি আলিফ আসে অথবা দুই পেশের পরে খালি আলিফ আসে, তাহলে কখনোই সেটা মাদ্দে ইওয়াজ হবে না। বুঝতে পারছো রাইসা? এই বাংলাটা এখান থেকে পড়ো রাইসা, এখান থেকে। এখান থেকে পড়ো। দুই জবরের বামে যদি ওয়াকফ করা ওয়াকফ মাদ্দে ওয়াজ, এক জবর বাদ দিয়ে এক আলিফ লম্বা করে পড়তে হয়, যেমন হ্যাঁ, এটা বলো তো। কিতাবান। না, কিতাবান এটা তো আমরা আগে শিখছি, বুঝছো? এখন বলবো কিতাবা। কারণ কি বলো তো? এই যে দুই জবরের তানবিন আসছে রাইসা, এটা তো ভুলে গেছো তুমি। দুই জবরের তানবিন আছে, হ্যাঁ। দুই জবরের তানবিনের পরে কি আছে? খালি আলিফ। তো এরকম যদি থাকে, দুই জবরের তানবিনের পরে যদি খালি আলিফ আসে, তাহলে এখান থেকে একটা জবর বাদ দিব। একটা জবর এখান থেকে বাদ দিয়ে আর একটা জবর থাকবে, সেই জবরটাকে ধরে এক আলিফ টেনে পড়বো, কিতাবা। এটাও তাই। ফাউজা, ফাউমা, কাইদা। বুঝতে পারছো? জি। আচ্ছা, এবার না দেখে বলো, মাদ্দে ইওয়াজ কাকে বলে?
দুই জবরের বামে ওয়াকফ মাদ্দে ইওয়াজ এক দুই জবরের পরে খালি আলিফ কটাটা বলো, তাহলে তোমার সহজ হবে মনে রাখতে। হ্যাঁ, দুই জবরের বামে ওয়াকফ মাদ্দে ইওয়াজ এক জবর বাদ দিয়ে এক আলিফ পড়তে হয়। হ্যাঁ, দুই জবরের পরে ওয়াকফ শুধু এই কথাটা না, কিন্তু খালি আলিফ আসাটা হচ্ছে সত্য। হ্যাঁ, দুই জবরের পরে কি হবে? হ্যাঁ অবশ্যই একটা খালি আলিফ আসবে। যেরকম দেখো, এই যে দুই জবরের তানবিন, তারপরে একটা খালি আলিফ আসছে। এরকম আসলে সেটা মাদ্দে ওয়াজ। মাদ্দে ওয়াজ আসলে ওখানে এক জবর ধরে এক জবর বাদ দিয়ে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। ঠিক আছে রাইসা? আচ্ছা, এই হ্যাঁ প্রথম লাইনটা পড়ে যাও। কিতাবা জাওয়াজা না, ওয়াও তো পেশ আছে, তাহলে ঝা আও জবর ঝাউ, জিম আলিফ জবর যা, জাওয়াজা ঝাউ যা। ছাউসা সৌমা কাইদা হিসাবা লিব- লিবাসা কিরমা সাওয়াবা। মাশাআল্লাহ। এখন বলো রাইসা, এই শব্দটার মধ্যে কয়টা মাদ আসছে? দুইটা। হুম, কি কি বলো? একটা মাদ্দে আসলি আরেকটা মাদ্দে ওয়াক্ফ। মাশাআল্লাহ। এর ভিতরে, এই শব্দটার দুইটা ভিতরে কয়টা মাদ আসছে? হ্যাঁ, কি মাদ সেটা? দুইটা মাদ্দে আসলি আর মাদ্দে ওয়াক্ফ। না না, মাদে আসলে কিভাবে হলো এখানে দেখে বলো। মাদে আসলে কেন হবে? মাদ্দে তবাই মাদে তবাই কেন হবে? মাদে তবাই সংজ্ঞা কি শিখছি আমরা, বলো। মাদে তবাই কাকে বলে? হুম, মাদে তবাই কাকে বলে? মনে নাই। হুম, মনে না থাকলে হবে মামনি, মনোযোগ দাও। মাদে তবাই মানেই হচ্ছে মাদের হরফ, বুঝছো? জবরের বামে খালি আলিফ, জেরের বামে যজমালা ইয়া, পেশের বামে যজমালা ওয়াও, এই তিনটা হচ্ছে মাদের হরফ। আর মাদের হরফকে এক আলিফ টেনে পড়তে হয়, ইহার নামই হচ্ছে মাদে তবাই। বিষয়টা বুঝছো? এই যে একটু আগে আমরা প্র্যাকটিস করলাম, একটু আগে আমরা মাদের হরফ প্র্যাকটিস করলাম না রাইসা? তো দেখো, পেশের হ্যাঁ বামে যজমালা ওয়াও, এখানে কি জবরের বামে যজমালা ওয়াও আছে না? তাহলে এটা তো মাদের হরফ না। যদি এখানে পেশ থাকতো তাহলে তুমি মাদের হরফ বলতে পারতে। যেহেতু জবর আছে সেহেতু এটাকে মাদের হরফ বলা যাবে না, বুঝতে পারছো? হ্যাঁ তাহলে আর বাকি থাকতেছে কি মাদ? এটা এটা কি মাদ বলো? মাদ্দে ওয়াক্ফ। হ্যাঁ, তাহলে বুঝতে পারছো এই শব্দটার ভিতরে একটাই মাদ আসছে, সেটা হচ্ছে মাদ্দে ওয়াজ। আচ্ছা বলো, এটার ভিতরে কয়টা মাদ আসছে? একটা হ্যাঁ, কি সেটা? মাদ্দে ওয়াক্ফ। হ্যাঁ, মাদ্দে ওয়াজ কিভাবে হলো বলো তো, ব্যাখ্যা করো। দুই জবরের বামে ওয়াকফ করলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয়, হ্যাঁ, ইহাকে মাদ্দে ওয়াক্ফ বলে। জি জি। দুই জবরের বামে খালি আলিফ আসতে হবে অবশ্যই। হ্যাঁ, খালি আলিফ না হ্যাঁ আসলে কিন্তু আবার মাদ্দে ওয়াজ হবে না, এটা মনে রেখো। আচ্ছা শিমু আপু, তুমি পড়ো তো এখান থেকে, দ্বিতীয় লাইনটা পড়ো। হিসাবা হুম, লিবাসা কিরমা সাওয়াবা হ্যাঁ, এটা আরেকবার আপু। সাওয়াবা না, স জবর ফ হয়। হ্যাঁ, ফ ওয়া বা। সাওয়াবা হ্যাঁ, আচ্ছা বলো, এটার ভিতরে কয়টা মাদ আসছে? একটা হুম, একটা।
ভালো করে দেখো তো। দুইটা না দুইটা, মাদে তবাই আর মাদে ওয়াজ। হুম, কোনটা তাবাই আর কোনটা ইওয়াজ বলো তো? এই যে জবরের বামে খালি আলিফ আর এখানে তানবিন আছে, তাই তানবিনের পরে খালি আলিফ আছে, তাই একটা জবর বাদছে, এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। হ্যাঁ, তাহলে এটা হয়ে যাবে মাদ্দে ইওয়াজ। আর এওয়াজ এটা হচ্ছে মাদ্দে তাবাই, মানে মাদ্দের তবাই। হরফ যেটাকে বলি আমরা। আচ্ছা, এটার ভিতরে কয়টা মাদ আসছে বলো? এখানে একটা মাদ আসছে, মাদে হুম, এওয়াজ। হ্যাঁ, এর ভিতরে। এর ভিতরেও একটা মাদ আসছে, মাদে এওয়াজ। হ্যাঁ, মাদ্দে ইওয়াজ কিভাবে হলো ব্যাখ্যা করো তো। এই যে এখানে তানবিন, দুই জবরের পরে হচ্ছে খালি আলিফ আছে, তাই একটা জবর বাদছে, এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। মাশাআল্লাহ। আচ্ছা, রাইসা মামনি বলো, এই শব্দটা বলো। হুম। এই শব্দটা বলো, রাইসা। কিরমান, আবার বলো। কিরমান। হ্যাঁ, কয়টা মাদ আসছে এখানে? দুইটা। হুম, কি কি বলো? মাদ্দা আসলি ও মাদ্দা ইওয়াজ। হ্যাঁ, মাদ্দে ইওয়াজ কোনটা? দুই জবরের বামে খালি আলিফ ফেলেছা। হুম, মাশাআল্লাহ। মাদ্দে ইওয়াজ পড়ার নিয়ম কি? দুই মানে কি? জবর থেকে একটা জবর বাদ দিলে মাদ্দা ইওয়াজ। একটা জবর বাদ দিয়ে খালি আলিফ থাকতে হবে। এক আলিফ টান দিতে হবে, বলতে হবে যে দুই জবরের বামে যদি খালি আলিফ আসে, তাহলে ওখান থেকে একটা জবর বাদ দিয়ে এক জবর ধরে এক আলিফ টেনে পড়াই হচ্ছে মাদ্দে ইওয়াজের নিয়ম। মাদ্দা- বুঝছো? আচ্ছা। আচ্ছা, যাই হোক, আমরা এখন শিখলাম, তুমি বাড়িতে মাদের হরফ আর মাদ্দে ইওয়াজ প্র্যাকটিস করবা, হ্যাঁ? তুমি কিন্তু একটু ভুলে ভুলে গিয়েছো, ভালো করে দেখো। আচ্ছা, তারপরে এখানে একটা বিষয় দেখো, দুই জবরের বামে খালি আলিফ না থাকলেও এক আলিফ লম্বা হয়ে যায়। যেমন তু অ, এটা হচ্ছে একটু ভিন্ন নিয়ম, এখানে খেয়াল করো। আমরা এতক্ষণ শিখছি কি, দুই জবরের পরে যদি খালি আলিফ আসে, হ্যাঁ, তাহলে সেটা মাদ্দে ওয়াজ হয়, আর মাদ্দে ওয়াজ হলে এক আলিফ টেনে পড়তে হয়। কিন্তু এখন আমরা কি শিখছি, আরেকটা ভিন্ন নিয়ম। দুই জবরের বামে খালি আলিফ না থাকলেও এক আলিফ লম্বা হয়। খালি আলিফ না হয়ে যদি এখানে একটা ইয়া আসে, এই দেখো, এই ইয়াটার নিচে কিন্তু নোক্তা নেই, খেয়াল করছো? এই ইয়ার নিচে কি নাই? নোক্তা নেই। তো দুই জবরের তানবিনের পরে যদি এরকম ইয়া আসে, যে ইয়ার নিচে কোনো নোক্তা নেই, এটাকে আলিফে মাকসুরা বলা হয়। এই ইয়াটাকে, তার মানে এটাও একটা অতিরিক্ত আলিফ। আলিফে মাকসুরা শব্দের অর্থ হচ্ছে অতিরিক্ত আলিফ। এই ইয়াটা আসলে ইয়া না, এটা আলিফের শুরুতে আসছে। আরবি ব্যাকরণ যারা বোঝে তারা এটা বুঝবে। তো তোমরা শুধু এটুকু মনে রাখো সহজভাবে, যে দুই জবরে তানবিনের পরে যদি খালি আলিফ আসে, তাহলে এক জবর বাদ দিয়ে এক জবর ধরে এক আলিফ টেনে পড়তে হয়। অথবা দুই জবরের তানবিনের পরে যদি মানে নোক্তা ছাড়া ইয়া আসে, নোক্তা থাকবে না কিন্তু, হ্যাঁ, দুই জবরের পরে যদি নোক্তা ছাড়া ইয়া আসে, তাহলেও এক এক জবর বাদ দিয়ে এক জবর ধরে এক আলিফ টেনে পড়তে হয়। রাইসা, বুঝতে পারছো? না। বুঝো নাই না? আচ্ছা, খেয়াল করো, এইখানে আমরা কি শিখছিলাম, দুই জবরের তানবিনের পরে যদি খালি আলিফ আসে, তাহলে আমাদের কি করতে হবে রাইসা, বলো? একবার বাদ দিতে হবে। হ্যাঁ, দিয়ে কি করতে হবে? কি দিয়ে বল? এক আলিফ টেনে পড়তে হবে। হ্যাঁ। আচ্ছা, এখন এই এই উদাহরণটার দিকে তাকাও, এটা কি লেখা আছে বলো তো রাইসা, এটা পড়ো। 2 1। হ্যাঁ, তু ওয়ান, কিন্তু তু ওয়ান না বলে আমাদের বলতে হবে তু অ। কেন বলতে হবে? এইখানে এই সব এই চিহ্নটার নাম কি, তানবিন না? তানবিনের হ্যাঁ। পরে যদি ইয়া আসে, ইয়া, এই এই হরফটার নাম কি? ইয়া না? ইয়া। হুম, তানবিনের পরে যদি ইয়া আসে,
তাহলেও কি ওই মাদ্দি ওয়াজের মতো নিয়ম, এক জবর বাদ দিয়ে এক জবর ধরে এক আলিফ টেনে পড়তে হবে। বুঝতে পারছো? তানবিনের পরে যদি ইয়া আসে, ইয়া, নোক্তা ছাড়া ইয়া, এখানে দেখো কোনো নোক্তা নাই, এই ইয়াটাকে অতিরিক্ত আলিফ বলা হয় বাংলায়, আর আরবিতে বলা হয় আলিফে মাকসুরা। তো অত কিছু মনে না রাখলেও হবে, তুমি জাস্ট এটুকু মনে রাখো যে দুই জবরের তানবিনের পরে যদি নোক্তা ছাড়া ইয়া আসে, তাহলে এই ইয়াটাকেও আলিফ আলিফ ধরা হয় আরবি ব্যাকরণের ভাষায়, বুঝছো? এই নোক্তা ছাড়া ইয়াটাকে আসলে আলিফ বলা হয়। তো যেহেতু এটা আলিফের মতোই কাজ করে, তাহলে মনে করতে হবে এই দুই জবরের বামে আলিফ থাকলে যেরকম নিয়ম, এই দুই জবরের বামে নোক্তা ছাড়া ইয়া থাকলেও একই নিয়ম, এক আলিফ টানতে হবে। তাহলে এখন বলো তো রাইসা, এই শব্দটা কিভাবে পড়তে হবে? বলো রাইসা, এটা পড়ো। তু তু আবার বলো। হুম, এভাবে পড়তে হবে, কারণ এখানে ইয়া এটা আলিফের ইয়া করে আসছে। হ্যাঁ হ্যাঁ, হুম। আলিফের মতোই কাজ করে, এটাকে আলিফে মাকসুরা বলা হয়। হ্যাঁ, তাহলে তু টান দিলে তো হবে না রাইসা, তাই তো পেশ আছে, আর হরকতের উচ্চারণ কি করতে হয়? দ্রুত পড়তে হয়। তাহলে তু টান দিব না, টান দিব কিসে? ও, তু ও। এখানে যেরকম বায়ে টান দিছি, তাই না? কারণ কি তানবিনের পরে খালি আলিফ আসছে, আর এখানে কি তানবিনের পরে ইয়া আসছে, তাহলে ও টান দিব। তু ও। আবার বলো তো কি হবে? তু আচ্ছা, সীমা আপু বলো এই শব্দটা। তুওয়া। হ্যাঁ, এখানে তাহলে কয় আলিফ টান দিতে হবে আপু? এক আলিফ। হ্যাঁ, এটা পড়ার নিয়ম বলো তো। এ- এটা পড়ার নিয়ম হচ্ছে এই ইয়া আছে, এটা হচ্ছে আলিফের কাজ মানে আলিফের মতো কাজ করবে। হুম, তাহলে কি করতে হবে? দুই জবরের থেকে একটা তাহলে জবর বাদ এখানে দিয়ে এক জবর এখানে ধরে ডান এক আলিফ টানতে হবে। বাদে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। মাশাআল্লাহ, তাহলে রাইসা এটা নিয়ে আর কোনো সমস্যা আছে, বুঝতে পারছো? জি। আচ্ছা ঠিক আছে। এখন দেখো আরেকটা বিষয় মনে আছে কিনা। গোলতাই, গোলতাইয়ের উপরে মনে করো দুই জবরের তানবিন আছে, অথবা মনে করো গোলতাইয়ের উপরে হচ্ছে উম, যাই কিছু থাকুক না কেন, জবর জের পেশ যাই কিছু এখানে থাকতে পারে। হ্যাঁ, তো সেক্ষেত্রে এখানে কিন্তু কোনো মাদ হবে না, হা সাকিন পড়তে হবে। এখন আমি বিষয়টাকে সহজ করে বলি, তোমাদের কাছে এই লাইনটা কঠিন মনে হতে পারে। যদি কোনো আয়াতের শেষে বা ওয়াকফ, ওয়াকফ মানে কি বলতো? থামার স্থান। ওয়াকফ মানে হচ্ছে থেমে যাওয়া। মনে করো একটা আয়াত শেষ করলে, হ্যাঁ, আয়াত শেষ করলে সেখানে একটা গোলতা আছে, অথবা এমন একটা চিহ্ন দেওয়া আছে, সেটা জিম হতে পারে, তারপরে হচ্ছে তোমার কফ হতে পারে। এরকম কিছু কিছু বিশেষ চিহ্ন থাকে পবিত্র কোরআনুল কারিমে, যেখানে আমরা অক্ষ করতে পারি বা থামতে পারি। মনে করো এখানে গোলটাটা আসছে, গোলটা আসছে, হ্যাঁ, আসার পরে তায়ের উপরে যাই কিছু থাকুক না কেন, এখানে অক্ষ করার কারণে এই তাটা হা হয়ে যাবে। যেমন হাইয়া আলা সলাত, হ্যাঁ, তা কিন্তু কেউ সলাৎ বলি না, লাস্টে গোলতা আসছে, আমরা ওখানে কি বলি? হাইয়া আলা সলাহ, ওই তাটাকে কিন্তু হা করে দেই। এটা একটা নিয়ম। গোলতা যদি আয়াতের শেষে আসে, অথবা যেখানে ওয়াকফ করতে হয় যদি সেখানে আসে, তাহলে এই গোলতাকে আর তা বলা যায় না, গোলতাটা কি হয়ে যায়? তোমাকে বলো তো, তোমাকে আগে হা দিচ্ছি হয়ে যায়। কেন, হা হয়ে যায়। গোলটা হা হয়ে যায়। হুম, তাহলে গোলতা যখন অক্ফের জায়গায় আসবে, আর যখন থামার কোনো জায়গায় আসবে, আয়াতের শেষে হতে পারে বা মাঝে কোনো থামার জায়গা এখানে হতে পারে, তো সেখানে যদি গোলটার উপরে যাই কিছু থাকুক না কেন, হুম, সেক্ষেত্রে গোলটা শেষে আসার কারণে কি হয়ে যাবে? হা হয়ে যাবে। বুঝতে পারছো বিষয়টা? হুম। যেমন আমরা বলে থাকি হাইয়া আলা সলাত, না বলে কি বলি? হাইয়া আলা হ্যাঁ, সলাহ, ছলা। হাইয়া আলা সলাহ। ওই যে শেষে গোলটাকে আমরা হা করে ফেলছি। তো মূল মূল কথা তুমি মনে রাখো, তার উপরে বা নিচেও হতে পারে।
তার উপরে নিচে উপরে নিচে যে কোনো তানবিন, যে কোনো হরকত, যাই কিছু আসুক না কেন, গোলতায় যদি তুমি অক্ষ করো, থেমে যাও, তাহলে ওই তাটাকে আর তা বলা যাবে না, কি বলতে হবে? হা বলতে হবে। মনে থাকবে? হ্যাঁ। হুম। আচ্ছা রাইসা, বলো তো আমি এখন কি বললাম? বলো, গোলতা কখন হা হয়, য- বলো রাইসা। যদি কোরআন কোরআন তেলাওয়াতের সময় উম, হুম, ওয়াকফের এদিকে হা আসে, তখন না না না, হা উম, আসবে না, তা আসবে। ওয়াকফ শব্দের অর্থ কি বলো তো রাইসা? ওয়াকফ শব্দের অর্থ হলো থামার স্থান। হ্যাঁ, থামার স্থান। তাহলে তুমি বলবা পবিত্র কুরআনুল কারীমের আয়াতের শেষে অথবা যেখানে থামার চিহ্ন আছে ওইখানে যদি গোলতা আসে, তাহলে ওই তাকে আর বলা যাবে না, তা বলা যাবে না, বলতে হবে কি? হা বলতে হবে। সেটা কিন্তু শুধুমাত্র এই যে গোল তায়ের ক্ষেত্রে, মনে থাকবে, লম্বা তায়ের ক্ষেত্রে কিন্তু না। শুধুমাত্র কি ছোট তা যেটা গোল তায়ের ক্ষেত্রে হবে, বুঝতে পারছো? জি। আজকে মাপু বলো, গোলতা কখন হা হয়? এই যে থামার স্থানে যদি গোলতা হয় তখন হা হবে। হুম, সেটা কি শুধুমাত্র গোলতার ক্ষেত্রে নাকি লম্বাতে আসলেও একই নিয়ম? শুধু গোলতায়ের ক্ষেত্রে। আচ্ছা, এটা মনে রেখো আবার। এই যে লম্বাতা যেটা, ওইটার ক্ষেত্রে আবার গুলিয়ে ফেলো না। আচ্ছা রাইসা মামুনি বলো, গোলতাকে আমরা কখন হা পড়বো? হা সুকুন হয়ে যাবে, হ্যাঁ, শুধু হা না, হা সুকুন, না হায়ের উপরে জজম হয়ে যাবে। রাইসা বলো, কখন তা হা হয়ে যায়, তাকে কখন হা পড়তে হয় বলো? গোল গোলটায় দুই জবর হলে মাদ্দ হবে না, হা সাকিন পড়তে হবে। না, এই লেখা দেখে পড়া যাবে না, আমি যেটা বলছি সেটা বলো। বুঝতে হবে, মূলত পড়াটা মূল বিষয় না, বোঝাটা মূল বিষয়, বুঝছো? তুমি বুঝছো কিনা বলো। বলতা কখন হা হয় তোমার ভাষায় বলো, তুমি যেটা বুঝছো সেটাই বলো, হয়ে যাবে। আচ্ছা, আমি তোমাদেরকে একটু লিখে দেখাই, সেটা হা মনে হয় হয় বুঝতে একটু কষ্ট হচ্ছে। আচ্ছা রাইসা, একটু পরে বলো, আমি একটু লিখে দেখাচ্ছি, তুমি খেয়াল করো, যেখানে একটু তাকাবা, হ্যাঁ। রাইসা, এটা আমি কি লিখলাম পড়ো, এই শব্দটা পড়ো রাইসা, কি লিখলাম আমি? সহায়তা। সদ জবর স, লাম আলিফ জবর লা, সলা, তা জবর তা, সলাতা, এটা লিখলাম না? সহায়তা। এটা কি গোলতা না, গোলতা না? সলা। হ্যাঁ, হ্যাঁ। সলাতা। এখন খেয়াল করো, এটা কিসের চিহ্ন? এই যে গোল চিহ্ন, এটা কি অক্ষের চিহ্ন না? মানে এখানে অক্ষ হুম। করতে হবে। তাহলে গোলতা, গোলতা এর উপরে এইখানে হরকত বা তানবিন বা নিচে হরকত বা তানবিন যাই আসুক না কেন, গোলতায় যদি থেমে যাওয়া হয়, তাহলে এই তাকে তা না বলে হা বলতে হবে। সলাহ, 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 তা না বলে কি বলবো? সলাহ। এখন কি বুঝতে পারছো রাইসা? কি? রাইসা বুঝছো কিনা? না বুঝলে অবশ্যই বলবা যে বুঝি নাই।
না বুঝে কখনো বলবা না বুঝেছি, হ্যাঁ? পরে কিন্তু আমি পড়া ধরলে তখন কিন্তু পারবে না, তোমার ক্ষতি তোমারই হবে, ঠিক আছে? আমি আরো একবার বলছি, খেয়াল করো। গোল গোলটাকে যদি থামাই দেওয়া হয়, অর্থাৎ এই দেখো এখানে থেমে যাওয়ার একটা চিহ্ন আসছে, মনে করো আয়াতের শেষ এখানে, হ্যাঁ? গোলটায় যদি অক্ষ করা হুম, হয়, তখন গোলটার উপরে হরকত, মানে জের জবর পেশ, নিচে জের জবর পেশ, অথবা উপরে দুই জবর দুই জের দুই পেশে টানবেন, অথবা নিচে দুই জবর দুই জের দুই পেশে টানবেন। যে কোনো একটা আসবে, সব একসঙ্গে আসবে না। যাই কিছু আসুক না কেন, যদি গোলতার এখানে থেমে যাওয়া হয়, তাহলে ওই তাকে তা না বলে হা বলতে হবে। এই গোলতাটা কি হয়ে যাবে? ছোট হা হয়ে যাবে। কিরকম? তখন আর সলাত না বলে কি বলবো? সলাহ। এখানে হা হয়ে যাবে, আর হায়ের উপরে জজম হয়ে যাবে। হায়ের উপরে কি হয়ে যাবে? জজম হয়ে যাবে। সলাহ। আচ্ছা, এটা পড়ো, আরেকবার পড়ো রাইসা। পড়ো, এই শব্দটা পড়ো রাইসা। সলাৎ, আবার। সলাৎ, সলাৎ কেন হবে? বললাম না, গোলতাটা হা হয়ে যাবে। সলাহ। কি হবে? সলাহ। আচ্ছা, সলাৎ, সীমাফু পড়ো এই সলাৎ, শব্দটা। সীমাফু পড়ো। সলাৎ, হুম। সালাহ, হ্যাঁ, আচ্ছা, সলা তা না পড়ে সলাহ কেন পড়লাম? সীমাফু ব্যাখ্যা করো তো। এই যে ওয়াক্ফার আগে হচ্ছে গোলতা আছে, এই গোলতা পরিবর্তন করে হা হয়ে যাবে। হ্যাঁ, বলতে হবে যে গোলটাকে যদি থামাই দেওয়া হয়, এখানে এই দেখো ওয়াকফের একটা চিহ্ন আমি দিয়ে দিয়েছি, তাহলে গোলটাকে কি করছি? এখানে থামাই দিচ্ছি বা অক্ষ করছি, হ্যাঁ? গোলটায় যদি থেমে যাওয়া হয়, মনে করো তুমি পড়তে পড়তে এখানে অক্ষ করবা, থেমে যাওয়া, তখন ওই গোলটাটা হা সাকিন হয়ে যাবে, হা সাকিন। তাহলে সলাত না বলে কি বলবো? সলাহ। হাইয়া আলা সলাহ। বুঝছো? হুম। আচ্ছা রাইসা, আরেকবার বলো শব্দটা, এটা। সলাহ, সলা তা না বলে সলাহ কেন বললাম, বলো রাইসা। গুলটা, যদি গুলটা বামে হর হরকত থাকে, তখন তখন তাকে হাত ধরে পড়তে হয়। না রাইসা, হয় নাই, খেয়াল করো। গোলতায়ের উপরে বা নিচে হরকত বা তানবিন যে কোনো একটা জিনিস আসতে পারে। আসলে যদি এখানে তুমি থেমে যাও, আয়াতের শেষে দেখবা থামার চিহ্ন এটা। যদি আয়াতের শেষে তুমি থেমে যাও, যেরকম দেখো এখানে হচ্ছে থামার চিহ্ন আছে, ঝাউজা, থামার চিহ্ন, তাই এখানে তুমি মাদ ওয়াজ করছো। এটাও ঠিক ওরকম। এই যে অক্ষর চিহ্ন আছে, তুমি এই গোল থেকে এখানে থেমে যাচ্ছ, তুমি পড়তে পড়তে এখানে থেমে যাচ্ছ। তো থামার কারণে এটা কি হচ্ছে? হা হয়ে যাচ্ছে, না হয়ে হা। সলাহ। আচ্ছা, যাই হোক, আজকে যেটুকু আলোচনা করছি এটুকুই তোমাদের বাড়ির কাজ। পড়াটা খুব সুন্দরভাবে করবা, এটা আর ভুলে গেলে চলবে না কিন্তু। আমরা নেক্সট ক্লাসে তোমরা যদি এই যেগুলো আজকে ধরলাম, এইগুলো যদি খুব ভালোভাবে পারো, তাহলে আমরা নতুন কায়দায় যেতে পারবো ইনশাল্লাহ। এজন্য রাইসা, শিমু, তোমাদের দুইজনকে বলছি যে এগুলো শিখছি এইগুলোই আবার বাড়িতে প্র্যাকটিস করবা, এটাই বাড়ির কাজ। কারোর কোনো প্রশ্ন না থাকলে আমরা আমাদের ক্লাস শেষ করতে চাচ্ছি। কারোর কোনো প্রশ্ন আছে কি? না। আচ্ছা, ঠিক আছে আপুরা, তাহলে আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।